নাজমুল, ইশতেহারে তো নানান অঙ্গীকার করেছেন প্রার্থীরা এবং আপনি অবশ্য অনেকের সাথে কথাও বলেছেন। কিভাবে এসব অঙ্গীকার রক্ষায় তারা কাজ করতে চান? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুরাদ চত্বরে এবং প্রচার প্রচারণার আজকে অষ্টম দিন। এবং অষ্টম দিনে আমরা দেখেছি যে ড্রপ টেস্ট এখনও না করায় কিন্তু সেই কথাই আসলে শিক্ষার্থীরা বলছিলেন। এবং সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছেন এবং ভোটারদের কাছে যাচ্ছে তারা, এবং বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি তো জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচন করছে, এক পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, অভিযোগ এখনও কেন করা হচ্ছে? আপনারা দেখেছেন আমাদের সকল প্রার্থীদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে, আমাদের বোনদের সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে দ্রুত এর সমাধান করার চেষ্টা করব, মানে সমাধান করার জন্য বলবো। এর পাশাপাশি আমাদের দেখছি যে কিছু কিছু দোকান বা যানবাহনে আমাদের পোস্টারিং করছে, যেটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন বিরোধী। আমরা প্রশাসনকে দ্রুত জানাবো যেন তারা এই বিষয়গুলো একটু দেখে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং তারা কিন্তু আসলে বলছেন, এবং আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সাথে, যে এই মুহূর্তে তারা এইখানে রয়েছে। এবং আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে এখনও তো ড্রপ টেস্টটি হয় নাই, কেন হচ্ছে না? আচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমাদের নির্বাচন কমিশন তারা হচ্ছে ডোপ টেস্টের প্রজ্ঞাপন জারি করেছিল 2-3 দিন আগে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ডোপ টেস্টের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলেছি, এই মুহূর্তে এখনও আপনারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো সাড়া পাচ্ছি। মনে করেছিলাম যে ছাত্র শিবির সমর্থিত হওয়ার কারণে তারা অনেকে হয়তো নাকশি টিকাবে, কিন্তু অনেক ভালোভাবে নিচ্ছে ব্যাপারটাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত বিভিন্ন হল, ডিপার্টমেন্ট এবং আবাসিক হলগুলোতেও কিন্তু তারা যাচ্ছে। এভাবেই কিন্তু আসলে দেখতেন যে নারীরাও কিন্তু পিছিয়ে নেই, এবং তারাও কিন্তু ছেলেদের পাশাপাশি এখন কিন্তু তারা একসাথে প্যানেল নিয়ে কিন্তু একে অপরের সহযোগিতা করছেন এবং তারা কিন্তু এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহী, যাচ্ছি মতিউর মুর্তুজার কাছে। মর্তুজা। নাজমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা কার্যক্রম চলছে, গতকালকে শুরু হয়েছে। এবং রাকসু নির্বাচনে কিন্তু আনুষ্ঠানিক এখনো প্রচার প্রচারণা শুরু হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই কিন্তু সেটি শুরু হবে। কিন্তু তার আগেই কিন্তু অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তারা কাজ করতে চান। আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বা সেগুলো বাস্তবায়ন হবে কিভাবে? আচ্ছা, রাকসু যেহেতু একটা সাংস্কৃতিক সংগঠন, তবে সেজন্য সাংস্কৃতিক পরিসরে রাকসুর কাজ করার সুযোগ সবচেয়ে বেশি। আমরা জানি ক্যাম্পাসে বিভিন্ন বুদ্ধিভিত্তিক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, ক্যাম্পাসে গবেষণা নিয়ে কাজের একটা ঘাটতি আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা বিভিন্ন বুদ্ধিভিত্তিক সংগঠনকে প্রণোদনা দিতে চাই, সাংস্কৃতিক আয়োজন করতে চাই। এছাড়া আপনারা জানেন যে আমরা গণতান্ত্রিক ছাত্র জোট সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। আমরা সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে ছিলাম। শিক্ষার্থীদের আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, শিক্ষার্থীদের বাসের ট্রিপ বৃদ্ধি, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আন্দোলন করেছি। ফলে রাকসুতে নির্বাচন হলে আমরা একই কাজ করব, কিন্তু সেটা একদমই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে। এবং আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি একটা চাপ তৈরি হবে এবং দাবি বাস্তবায়নের একটা সুযোগ তৈরি হবে। আপনি যেমনটি বলছিলেন যে রাকসু নির্বাচিত হলে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবেন, এবং একই সাথে শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে তারা রাকসুতে ভোট দেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যেসব প্রার্থী তাদের সমস্যা নিয়ে কাজ করবে তাদেরকেই ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আয়েশা। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 28শে অক্টোবর ছাত্র সংসদ নির্বাচন চাকসুর তফসিল ঘোষণা করা হয়। একই সাথে আমরা দেখি যে 30শে সেপ্টেম্বর দিবাগত রাতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয় এবং 2 জন শিক্ষার্থী এখনো আইসিইউতে আছে। এই সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন ছিল সেটা কিছুটা স্থবির হয়ে পড়ে। একই সাথে আমরা দেখি যে গতকাল চাকসু যে ভোটার তালিকা, সেই তালিকা প্রণয়নের মানে খসড়া প্রণয়ের সেই দিন ছিল। শিক্ষার্থীদের এই আহত হওয়ার কারণে
কারণে যেই শিক্ষার্থীদের মধ্যে যেই এই উৎকণ্ঠা আশঙ্কা দেখা দিয়েছে, আমরা দেখি এই চাকসুটা কিন্তু স্থবির হয়েছে। আমাদের সাথে কিছু শিক্ষার্থী আছে, মানে চাকসু প্রার্থী আছে, তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে আমরা জানবো যে কি জন্য এই ক্যাম্পাসে এখন চাকসুর যে প্রফুল্ল উৎফুল্ল এখন দেখা যাচ্ছে না। বসে বলবো। জি, আমাদের আপনারা অবগত আছেন যে গত 30 এবং 31 তারিখ আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী যে এলাকার স্থানীয় সন্ত্রাসীদের সাথে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যে সংঘর্ষ হয়েছে, এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। যার কারণে আমাদের ক্যাম্পাসের পরিবেশ এখন স্বাভাবিক না। ধন্যবাদ। উনি যেমনটা বলছিল যে ক্যাম্পাসে অবস্থা স্বাভাবিক না। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি আয়শার কাছে।